আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। সপ্তম হিজরি 629 খ্রিস্টাব্দ মক্কার কাফেরদের কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছে। যে ইসলামের নাম শুনলে জ্বলে উঠত কুরাইশদের গা, আর সেই কুরাইশগণ স্পষ্টত স্বীকৃতি দিল ইসলামকে একটি শক্তিশালী ধর্ম হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর মোহনায় এসে তার সাধনার স্রোতধারায় শুনতে পেলেন মহাসাগরের কল্লোল। তাই তিনি মনস্থ করলেন বিশ্বের শক্তিশালী রাজা বাদশাহের নিকট ইসলামের সুমহান বার্তা পৌঁছাতে। তৎকালীন বিশ্বের বুকে রোম ও পারস্য ছিল সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন সম্রাট হিরাক্লিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী দেহিয়া কালবি রহমতুল্লাহ আলাইহিকে ইসলামের দাওয়াতপত্র তার কাছে প্রেরণ করেন। সম্রাট হিরাক্লিয়াস ওই সময় জেরুজালেমে অবস্থান করছিলেন। এদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হননি, ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাকে আবু সুফিয়ান বিন হারব সংবাদ দিয়েছেন যে একদা রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে একদল কুরাইশ সহ ডেকে পাঠালেন। তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদাবিয়ার সন্ধিসূত্রে আবদ্ধ ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস তার আমত্তবর্গ পরিবৃত্ত অবস্থায় ইলিয়া বা জেরুজালেম অবস্থানকালে তার সম্রাটের দরবারে আগমন করলেন। সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে স্বীয় মজলিসে ডেকে নিলেন। তখন তার চতুষ্পার্শ্বে ছিল রোমান প্রধানগণ। অতঃপর তিনি কুরাইশগণকে এবং তার দোভাষীকে আহ্বান জানিয়ে বললেন, যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করছেন, বংশগতভাবে তাদের মধ্যে কে তার অধিক নিকটবর্তী? আবু সুফিয়ান বললেন, তখন আমি বললাম, বংশগতভাবে আমি তার নিকটতম ব্যক্তি। সম্রাট হিরাক্লিয়াস নির্দেশ দিলেন যে তাকে আমার নিকটবর্তী করো এবং তার সঙ্গী সাথীদিগণকেও ডেকে এনে তার পেছনে উপস্থিত করো। অতঃপর সম্রাট তার দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো আমি এই লোকটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোনো মিথ্যা কথা বলে তবে তোমরা যেন তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করো। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, লোকেরা আমার ওপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জার ভয় না হতো, তাহলে তখন আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম। সম্রাট সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করলেন, যিনি নবী বলে দাবি করছেন তার বংশ কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশগত। সম্রাট বললেন, তার পূর্বে তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি কখনো এমন কথা বলেছে কি? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, তার পিতৃপুরুষগণের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কি? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে না দুর্বল লোকেরা? আবু সুফিয়ান বললেন, দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোকগুলো। সম্রাট বললেন, তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বললেন, না, বরং বাড়ছে। সম্রাট বললেন, তাদের মধ্যে কেউ কি সেই দিনে প্রবেশ করার পর তার দিনের প্রতি বিশ্রদ্ধ হয়ে তা ত্যাগ করে থাকে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, সে নবুয়ত লাভের পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিতে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, তিনি কখনো কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন কি? আবু সুফিয়ান বললেন, না, তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি। জানি না এ সময়ের মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এই কথাটি ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সম্রাট বললেন, তোমরা কি তার সাথে কোনো যুদ্ধ করেছ? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ। সম্রাট বললেন, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বললেন, তার ও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল হলো বালতিতে পালাক্রমে পানি তোলার ন্যায়, অর্থাৎ কোনোটায় তিনি জয়লাভ করেন এবং কোনোটায় আমরা। সম্রাট বললেন, তিনি তোমাদেরকে কী নির্দেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান বললেন, তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, আর তোমরা তোমাদের বাপদাদারা যা বলে বেড়াতো তা পরিত্যাগ করো। তিনি আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে, সর্বদা সত্য কথা বলতে, অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে বলেন। সম্রাট হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাকে বলো আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি।
তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ তাদের কওমের সম্ভ্রান্ত পরিবারে প্রেরিত হয়ে থাকেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাদের মধ্যে কি কেউ নবী হওয়ার কথা বলেছেন? তুমি উত্তরে বলেছ না। আমি বলতে চাই, যদি তার পূর্বে কেউ এ কথা বলতো তবে অবশ্যই আমি বলতে পারতাম, তিনি এমন ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করেছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশা ছিলেন কি? তুমি উত্তরে বলেছ না। আমি বলতে চাই, যদি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশা থাকতো তাহলে আমি বলতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তোমরা তার নবুয়ত লাভের পূর্বে তার প্রতি কোনো মিথ্যা অপবাদ দিয়েছিলে কি? তুমি উত্তরে বলেছ না। কাজেই আমি বুঝতেছি, তিনি এমন ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যারোপ করবেন এবং আল্লাহর ওপর মিথ্যারোপ করবেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে, প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে না নিরীহ দুর্বল লোকগুলো? তুমি উত্তরে বলেছ, নিরীহ দুর্বল লোকেরাই তার অনুসরণ করছে। আসলে নিরীহ দুর্বল লোকেরাই নবী রাসূলগণের অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না হ্রাস পাচ্ছে? তুমি উত্তরে বলেছ, বৃদ্ধি হচ্ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, কেউ তার দিনে প্রবেশ করে বীতশ্রদ্ধ হয়ে আবার সে দিন পরিত্যাগ করেছে কি? তুমি উত্তরে বলেছ না। আসলে ঈমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কি? তুমি উত্তরে বলেছ না। নবী রাসূলগণ এরূপই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি তোমাদেরকেই নির্দেশ প্রদান করেন? তুমি উত্তরে বলেছে, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুকে শরিক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার, সত্য কথা বলার ও পুত পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন। তুমি যা বলেছ তা যদি সত্যি হয়, তবে তিনি অত্যন্ত অল্পকালের মধ্যেই আমার এ পদদ্বয়ের নিকটবর্তী স্থানের মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা ভাবতে পারিনি। আমি যদি যথাযথভাবে তার নিকট পৌঁছাতে পারবো বলে জানতে পারতাম, তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার নিকট থাকতাম তাহলে অবশ্যই আমি তার পা ধুইয়ে দিতাম। অতঃপর সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা আনতে বললেন, যে পত্রখানা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে বসরার শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বসরার অধিপতি হারেস পত্রখানা সম্রাট হিরাক্লিয়াসকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন। পত্রটি ছিল নিম্নরূপ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তদীয় রাসূল মুহাম্মদের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, যারা সঠিক পথের অনুসারী তাদের ওপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে সকল প্রজার পাপ আপনার ওপর বর্তাবে। হে আহলে কিতাব, তোমরা একটি কথার দিকে চলে আসো, যে কথাটি আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। আমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করি, তার সাথে অন্য কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অপর কাউকে প্রভু হিসাবে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা আল ইমরান 64 নম্বর আয়াত। আবু সুফিয়ান বলেন, যখন সম্রাট হিরাক্লিয়াস তার বক্তব্য ও পত্রখানা পাঠ শেষ করলেন, তখন তার সম্মুখে শোরগোল ও চিৎকার চরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। তখন আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, আবু কাবসার ছেলের বিস্ময় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আবসার এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতাম যে তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে মহান আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা, হিরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদরী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনু নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তাদের প্রশ্নের জবাবে তিনি বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খৎনাকারীদের বাদশা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খৎনা করে? তারা বলল,
ইহুদি জাতি ছাড়া কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সব ইহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এ নিয়ে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের কাছে এক লোককে হাজির করা হলো। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে জানালো তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জবাব দিল তারা খতনা করে। হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাক্লিয়াস রোমে তার এক বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, তিনিই যে প্রকৃত নবী। এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল। হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন। প্রাসাদের সব দরজা বন্ধ করার আদেশ দেওয়া হলে দরজা বন্ধ করা হলো। তিনি সামনে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত আর তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা বুনো গর্দভের মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু দেখতে পেল দরজা বন্ধ। হিরাক্লিয়াস তাদের অনীহা লক্ষ্য করে তাদের ঈমান থেকে নিরাশ হয়ে বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যা বলেছি তা দিয়ে পরীক্ষা করলাম তোমরা তোমাদের ধর্মে কতটা অটল, এখন সেটা বুঝে নিলাম। এ কথা শুনে তারা তাকে সিজদা করল, তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। বুখারী হাদিস নম্বর 7। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।